রানীমা, এই মুহূর্তে রাজকুমারী ঘোড়া চড়িয়ে কোথায় জানি গেল। এটা তুমি কি বলছো সিপাহী? তোমাকে না বলেছিলাম যেন রাজকুমারীকে চোখে চোখে রাখা হয়? কোথায় গেল সে? আমাকে ক্ষমা করবেন রানীমা, তবে আমি বলতে বাধ্য হচ্ছি। মনে হয় রাজকুমারীর কারোর সাথে সম্পর্ক রয়েছে, লোকজনও তাই বলাবলি করছে। কি এত বড় সাহস? রাজকুমারীর কারোর সাথে চক্কর চলছে, আর সেটা রাজপ্রাসাদের মানুষ জানে না? কৃষ্ণ, কৃষ্ণ, তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো বলছি। তোমাকে ছাড়া যে আমি আর থাকতে পারছি না কৃষ্ণ, বেরিয়ে এসো। তুমি এখানে কি করছো রাজকুমারী? দয়া করে তুমি রাজপ্রাসাদে ফিরে যাও। আমাদের এই সম্পর্ক কোনো দিনও সঠিক নয়। এই সম্পর্ক তোমার পিতামাতা কেন এই পৃথিবীও মেনে নেবে না। আমি তোমায় ভালোবাসি কৃষ্ণ। তোমার কি আছে না আছে পৃথিবী মানলো কি মানলো না সেটা আমি তো দেখব না। আমি শুধু এটাই জানি যে তোমায় ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারছি না। তুমি এক্ষুনি চলো আমার সাথে। আমি আমার পিতার সাথে তোমাকে কথা বলিয়ে দেব, আর বলবো যেন তোমার সাথে আমাকে বিয়ে করাই, না হলে যে আমি বাঁচতে পারবো না। আমাকে ক্ষমা করে দাও, আমি যাব না কখনো, কারণ তোমার পিতা আমার গর্দান নেবে। মহারাজার সামনে এক সাধারণ প্রজা দাঁড়িয়ে নিজের মেয়েকে চাওয়াটা কত বড় যে অপরাধ, সেটা কি তুমি জানো না? আমি এটা অস্বীকার করতে পারবো না যে আমি তোমায় ভালোবাসি না। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু কিছু যে করার নেই রাজকুমারী। না 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 কৃষ্ণ, এরকমটা বলো না। আমি তো আছি না, আমি তো আছি। আমি তোমার কিচ্ছুটি হতে দেব না। আমি যদি নিজেও বেঁচে থাকি তাহলে তোমাকে নিয়েই বাঁচবো। আমি আজকেই পিতার কাছে গিয়ে বলবো সব কথা খুলে, যেন তোমার সাথে আমাকে বিয়ে করায়। আমার মনটা না খুব গাইছে রাজকুমারী, জানি না কি হবে, কিন্তু যা করবে একটু সাবধানে করবে। আমিও যে তোমাকে হারাতে পারবো না রাজকুমারী, তোমায় যে আমি বড্ড ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি প্রাসাদেই ফিরে যাই। আর দয়া করে আমার থেকে তুমি লুকিয়ে থেকো না। তোমার সাথে না দেখা করতে পারলে যে আমার কিচ্ছু ভালো লাগে না। তোমায় কি করে বোঝাবো রাজকুমারী? আমি দেখতে খারাপ, আমার কোনো কাজকর্ম নেই, আমার ঠিক ঠিকানা কিছু নেই, অনাথ আমি। আমার মতো এরকম ছেলের সাথে কোনো রাজাধিরাজের কোনো মেয়েকে দেবে নাকি? তুমি মনে মনে যা ভাবছো ভেবে নাও, কিন্তু আমি তোমায় সহজে ছাড়ছি না। দাঁড়াও রাজকুমারী, কোথায় গিয়েছিলে তুমি? তোমার কথা যা শুনছি তা কি সত্য? তাড়াতাড়ি আমায় বলো, একটাও যেন মিথ্যে কথা না বেরোয় তোমার মুখ থেকে। কোন কথার কথা বলছেন পিতা? আমি তো কিছুই বুঝতে পারছি না। দয়া করে যদি একটু খোলসা করে বলতে তাহলে ভালো হতো। নাটক করো না রাজকুমারী, তোমার এই অভিনয়ের জন্যই না তুমি সব থেকে সেরা। এমনভাবে কথা বলছো মনে হচ্ছে দুনিয়ার কিছুই বুঝো না তুমি। সত্যি করে বলো, তোমার কার সাথে সম্পর্ক রয়েছে? তোমার পিতামাতাকে তো ভালো মতোই চেনো। যদি কোনো মিথ্যে কথা বলেছো তো সব কিছুই তছনছ করে দেব। আসলে মাতা, আমি কৃষ্ণকে ভালোবাসি। কি বলছো এসব তুমি রাজকুমারী? কোন কৃষ্ণ? কোন রাজার পুত্র? কোন রাজা? সে কোনো রাজাধিরাজ নয়, কোনো রাজপুত্র নয়। সে একজন সাধারণ মানুষ, আমাদের রাজ্যেই বসবাস করে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রাজকুমারী? কি বলছো তুমি এসব? একটা সামান্য প্রজাকে তুমি ভালোবাসো? ছি 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 ছি, আমার তো এখন থেকে মাথায় কাটা যাবে। আমি এই রাজ্যের মহারাজ, আমাকে সবাই এখন থেকে ছোট চোখে দেখবে। সবাই বলবে যে রাজকুমারী একটা সাধারণ প্রজার প্রেমে পাগল হয়ে গেছে। পিতা, ভালোবাসা তো কোনো অন্যায় নয়। আমি তো কোনো অন্যায় করিনি। আমি শুধু কৃষ্ণকে ভালোই বেসেছি। আমি কৃষ্ণকে শুধু বিবাহ করতে চাই। আর জানেন পিতা, ওর এই দিন কুলে কেউ নেই, শুধু আমি ওকে ভালোবাসি। আর এই পৃথিবীর কেউই ওকে ভালোবাসে না, শুধু ওর গায়ের কালো রঙের জন্য। ও আচ্ছা, তাহলে তুমি মানব সেবা শুরু করেছো ভালোবাসা দিয়ে?
শোনো একটা কথা বলি রাজকুমারী, আমরা কিন্তু এগুলো বরদাস্ত একদম করব না। শোনো একটা কথা বলি, আজ থেকে তোমার বাইরে বেরোনো একদম বন্ধ। তোমার কক্ষেই এখন থেকে তুমি বন্দি হয়ে থাকবে। আর কৃষ্ণ নামের ওই অসভ্য প্রজাকে আমরা খুঁজছি, তাড়াতাড়ি ধরলে ওর গর্দান নেব আমরা। দুটো দিন পেরিয়ে গেল, জানি না পিতা আর মাতা কৃষ্ণর সাথে কি করেছে। আমার খুবই ভয় হচ্ছে। কৃষ্ণ, তুমি যেখানেই থাকো না কেন সবসময় ভালো থেকো। তোমাকে ছাড়া যে আমার থাকতে খুবই কষ্ট হচ্ছে। রাজকুমারী, দয়া করে কোনো খাদ্য গ্রহণ করুন। এভাবে চলতে থাকলে তো আপনার শরীর দিনকে দিন খারাপই শুধু হবে। দয়া করে কিছু খাদ্য অন্তত গ্রহণ করুন রাজকুমারী। যা তোরা বলছি, যা। আমি কোনো খাদ্য গ্রহণ করব না। যতদিন আমার কৃষ্ণর সাথে আমি দেখা করতে পারছি না, ততদিন আমি কিছুই মুখে তুলব না। কেন রে, কেন? ভালোবাসা কি কোনো অন্যায়? আর সে ছোট ঘরের বলে, আমি রাজকুমারী বলে তাদের মধ্যে কি ভালোবাসা হতে নেই? আমি এটা কি বলবো রাজকুমারী? মহারাজা আর মহারানীকে তো চিনিনি। আমি যদি কিছু বলি তাহলে আমার গর্দান নেবে। তবে একটা খবর আছে রাজকুমারী, আপনার কৃষ্ণ ভালো নেই। সে প্রত্যেক দিন আপনার কথা আমার কাছে জিজ্ঞেস করে। লতারি, লতা, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? তোকে আমি অনেক অনেক মোহর দেব। দয়া করে আমাকে একটু কৃষ্ণর সাথে দেখা করাতে পারবি রে? আমার যে খুবই কষ্ট হচ্ছে ওকে ছাড়া। পারবি বল, পারবি? দেখা তো করাতে চাই, কিন্তু রাজকুমারী আপনি তো জানেনই, মহারাজা আর রানীমা যদি শুনতে পারে তাহলে আমার গর্দান নেবে। আমাকে ক্ষমা করে দিন রাজকুমারী, আমি এই কাজ করতে পারবো না। আর আমার কাছে কৃষ্ণর কথাও কোনো কিছু জিজ্ঞেস করবেন না। মহারাজা যদি জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে। বিধাতা, জানি না রাজকুমারী কোন পরিস্থিতিতে আছে। তুমি ওকে সবসময় সাবধানে রেখো। আমি জানি যে একজন সাধারণ মানুষ হয়ে অত বড় রাজকুমারীর পেছনে পড়ে থাকা খুবই অপরাধ, অন্যায়, পাপ। কিন্তু আমি কি করব? ভালোবাসা যে কোনো জাতপাত ধর্মভেদ মানে না। আমি রাজকুমারীকে মন থেকেই ভালোবাসি। তুমি রাজকুমারীকে দেখো বিধাতা, যেন তার কোনো ক্ষতি না হয়। কোথায় তুমি রাজকুমারী? তোমাকে কতদিন ধরে দেখি না। পিতাকে বলতে শুনেছি যে আমার জন্য নাকি কোন রাজ্যের রাজার ছেলেকে দেখেছে, আমার নাকি বিয়ে হবে ওর সাথে। কিন্তু আমি তো কৃষ্ণকে ছাড়া বিয়ে করতে চাই না। আমি আমি যদি অন্য কোনো রাজার ছেলেকে বিয়ে করি তাহলে আমার যেন মৃত্যু হয়। আমি কি করব? আমাকে যে ঘর বন্দি করে রেখেছে। ইস, আমি যদি পাখি হতাম তাহলে এই জানালা দিয়ে উড়ে চলে যেতাম। কি করব আমি, কি করব? হে বিধাতা, আমাকে কোনো শক্তি দাও, আমার যে ভালো লাগছে না। হে বিধাতা, আমাকে কিছু খেতে দাও, আমার খুবই খিদে পেয়েছে। আর তুমি এইভাবে কান্না করছো কেন? দয়া করে আমাকে কিছু খেতে দাও না। কে তুই পাখি? দেখছিস না যে আমার মন ভালো নেই? কেন শুধু কানের কাছে এসে খ্যানর খ্যানর করছিস? যা বলছি, এখান থেকে দূর হ বলছি। এখানে আর কখনোই আসবি না। দেখছিস না আমি আমার নিজের যন্ত্রণায় আছি, তোর খাবার নিয়ে আমি পড়িনি। ছি ছি রাজকুমারী, তোমার ব্যবহারে এত খারাপ। আমি আমি তোমার ব্যবহারে খুবই অসন্তুষ্ট হয়েছি। আমার পেটে খুবই ক্ষুধা ছিল। তোমায় আমি অভিশাপ দিলাম, তুমি এখন থেকে একটি ব্যাঙ হয়ে থাকবে। আমার মনের কষ্ট দেওয়ার ফল তুমি পাবে। এটা তুমি আমার সাথে কি করলে পাখি? দয়া করে আমাকে ঠিক করে দাও, ঠিক করে দাও বলছি। এমনিতেই তো মনে যন্ত্রণা নিয়ে আছি, আবার তুমি আমাকে ব্যাঙ বানিয়ে ফেললে। পিতা, পিতা আমাকে চিনতে পারছেন পিতা? আমি আমি এক অভিশপ্ত ব্যাঙে পরিণত হয়েছি। গতকাল রাতে এক পাখিকে খেতে না দেওয়ার ফল পেয়েছি আমি। আমাকে সুস্থ করে দিন পিতা, আমাকে সুস্থ করে দিন।
যার জন্য তুমি রাগ করে ওই পাখির সাথে খারাপ আচরণ করেছিলে, তার কাছে এখন তুমি চলে যাও। আমার কাছে থাকার তোমার কোনো অধিকার নেই। এই রাজ্যের মানুষ যদি জানতে পারে যে রাজকুমারী একটা ব্যাঙে পরিণত হয়েছে, তাহলে আমার মান সম্মান বলতে কিচ্ছুই থাকবে না। তুমি এখান থেকে চলে যাও রাজকুমারী, এখান থেকে চলে যাও। আমার ভাবতেও অবাক লাগছে যে আপনারা আমার পিতামাতা। আমারই কষ্টের সময়ে আমার সাথে না থেকে আমাকে স্বার্থপরের মতো বের করে দিচ্ছেন। ঠিক আছে, আমিও থাকবো না। আপনাদের মতো এরকম স্বার্থপর পিতামাতার সাথে আমিও থাকবো না। চুপ কর বলছি, আমরা কোনো স্বার্থপরার্থগিরি করিনি তোর সাথে। তুই তুই করেছিস আমাদের সাথে বেমানি। তুই একজন রাজকুমারী হয়ে একটা সামান্য ছেলের জন্য আমাদের সাথে বিরোধিতা করতে তোর লজ্জা করছিল না তখন? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। এই রাজপ্রাসাদের সীমানাতেও তোকে যেন না দেখা যায়। আর আমাকে তাড়াতে হবে না, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমি। আপনারা সবসময় ভালো থাকবেন, আর আমি যে আপনাদের সন্তান ছিলাম সে কথাও ভুলে যাবেন। কোথায় গেলে তুমি রাজকুমারী, কোথায় গেলে? তোমাকে যে আমি কত জায়গায় খুঁজে চলেছি, সেটা কি তুমি জানো না? আমার যে তোমাকে ছাড়া কিছুই ভালো লাগছে না। ফিরে এসো তুমি রাজকুমারী, ফিরে এসো। কোথায় চলে গেলে তুমি রাজকুমারী? তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করব রাজকুমারী। তুমি যেখানে থাকো না কেন, ফিরে এসো। তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি কৃষ্ণ, কোথাও খুঁজে পাইনি। আমাকে তুমি চিনতে পারছো কৃষ্ণ? বলো। রাজকুমারী কৃষ্ণকলি, তুমি? এ কি তোমার অবস্থা? তুমি একটা ব্যাঙে কিভাবে পরিণত হয়েছো বলো? হায় হায় রে, আমার পোড়া কপাল। তোমার কোনো খোঁজ খবর আমি রাখতে পারিনি, কিন্তু এখন তুমি একটা ব্যাঙে কি করে পরিণত হলে? আমার মনে তখন খুবই দুঃখ ছিল, তোমার সাথে দেখা করতে পারি না, আরো কত কিছু। তখন একটা কালো পাখি এসে কান্না করতে করতে বলল যে তার নাকি ক্ষুধা পেয়েছে। কিন্তু আমি তাকে দৌড় দৌড় করে তাড়িয়ে দিলাম। কিন্তু সে আমাকে অভিশাপ দিয়ে গেল যাবার সময়, যে আমি যেন সারা জীবন ব্যাঙ হয়ে থাকি। এটা তুমি কি বলছো রাজকুমারী? এটা এটা কিভাবে করতে পারলো ওই পাখিটা? না 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 না, আমার কৃষ্ণকলির আমি কিচ্ছুটি হতে দেব না। আমি যে কোনো উপায়ে হোক তোমাকে আমি সুস্থ করে তুলবই। তোমার এরূপ অবস্থা দেখে যে আমার একদম ভালো লাগছে না। আমি বনদেবীকে খুঁজতে যাচ্ছি। বনদেবী, বনদেবী, দয়া করে আমাকে একটু দেখা দিন বনদেবী। আমার কৃষ্ণকলি যে ব্যাঙ হয়ে আছে, দয়া করে আমাকে একটু সাহায্য করুন। বনদেবী, বনদেবী, দেখা দিন আমাকে বনদেবী, দেখা দিন। আমার চোখে জল কি আপনি দেখতে পারছেন না? কি হয়েছে তোমার কৃষ্ণ? কি নিয়ে তোমার এত অভিযোগ বলো? দয়া করে তোমার সকল সমস্যা আমায় খুলে বলো। কিসের জন্য তুমি এরূপ কান্না করছো? বনদেবী, আমার রাজকুমারী কৃষ্ণকলি, সে একটা পাখির অভিশাপে ব্যাঙ হয়ে রয়েছে। দয়া করে তাকে মুক্ত করুন। এজন্য আপনি যা চাইবেন আমি তাই দেব, এমনকি আমার জীবনটুকু আপনাকে দিয়ে দেব। দয়া করুন আমাকে, দয়া করুন। শোনো কৃষ্ণ, যে পাখি রাজকুমারীকে অভিশাপ দিয়েছে সে পাখিও কম শক্তিশালী নয়। আমি তোমার প্রিয়তমাকে অবশ্যই ঠিক করে দিতে পারি, তবে তোমাকেও এর জন্য কিছু দিতে হবে। তুমি কি পারবে তোমার এখান থেকে কিছু একটা আমায় দিতে? পারবো পারবো বনদেবী, আমি পারবো। দয়া করে আপনি বলুন আমাকে কি দিতে হবে। তোমার ওই চোখ জোড়া, তোমার ওই চোখ জোড়া যদি ওই পাখির নামে উৎসর্গ করে দিতে পারো, তাহলে তোমার প্রিয়তমা আগের মতো হয়ে যাবে। কিন্তু তুমি কি পারবে এত বড় ত্যাগ তিতিক্ষা করতে? কারণ তুমি সারা জীবন আর কোনো দিন দেখতে পাবে না। পারবো পারবো আমি বনদেবী, আমি সব পারবো। আমার রাজকুমারীর জন্য আমি সব পারবো। দয়া করে আমার দুটো চোখ নিয়ে নিন, আর আর আমার রাজকুমারীকে সুস্থ করে দিন। এটা তুমি কি করলে কৃষ্ণ?
আমাকে আমাকে ঠিক করার জন্য তুমি তোমার চোখ দুটো দিয়ে দিলে। এবার যে তুমি সারা জীবন অন্ধ হয়ে থাকবে। তুমি যে এই চোখ দিয়ে আমাকে আর দেখতে পাবে না কৃষ্ণ। এগুলো কিছুই নয়, আমি তোমার জন্য আমার নিজের জীবনটাও দিতে পারবো। তুমি দয়া করে আফসোস করো না, তুমি আগের মতো হয়ে গেছো। এর থেকে সুখবর আমার জন্য আর কিছুই হতে পারে না। ফিরে যাও রাজকুমারী, তোমার নিজের প্রাসাদে ফিরে যাও। আমার মতো এরকম অন্ধ লোকের সাথে তুমি কি সারা জীবন কাটাতে পারবে বলো? আমি চাই না যে আমার সাথে তুমি থেকে তোমার নিজের জীবনটা নষ্ট করো। ফিরে যাও রাজকুমারী, ফিরে যাও। বাবা, তুমি আমায় হাসালে। এটা তুমি কেমন কথা বলছো? তুমি আমার জন্য নিজের জীবনটাও দিতে রাজি, আর আমি তোমাকে অত ভালোবাসি। তোমার এইরূপ অবস্থা দেখে আমি কেটে পড়বো? এই ছিল আমার প্রতি তোমার বিশ্বাস। আমি তোমাকে খুবই বিশ্বাস করি, আমিও যে তোমাকে হারাতে চাই না গো। আমার এই খারাপ সময়ে সব সময় তুমি আমার পাশে থেকেছো, আর কেউ তো আমার পাশে থাকেনি। তাই বাকিটা জীবন আমি শুধু তোমার জন্যই বেঁচে থাকবো, আর কারো জন্য নয়, আর কারো জন্য নয়। রাজকুমারীকে কালো ছেলেটা নাকি ঠিক করে ফেলেছে, এই খবরই তো আমি সকালে পেলাম। এখন কি করব আমি, বলো রানী? তুমি শুধু বলো আমায়, আমাকে এখন কি করা উচিত? আমি আর কি বলবো বলো, আমরা তো যা করার করেই দিয়েছি। আর সে যখন ব্যাঙ হয়ে গিয়েছিল, তখন তো আমরা বলেছিলামই যে তার ভালোবাসার মানুষের কাছে ফিরে যেতে। সে যদি তার সাথে এখন সুখী হতে পারে তাহলে হোক। কিন্তু রানী, এটা যে আমি মানতে পারছি না। আমার রাজকন্যা একটা সাধারণ কৃষ্ণকালো ছেলের সাথে সংসার করবে, আর আমি তা মেনে নেব? এটা কখনোই সম্ভব নয়। আমি এর শেষ দেখে ছাড়বো। এগুলো করে কোনো লাভ নেই মহারাজ, ওকে ওর মতো ছেড়ে দিন। আমরা যথেষ্ট ওর প্রতি কঠোর হয়েছি, আর কঠোর হয়ে কোনো লাভ নেই। তাকে তার মতোই আমি ছেড়ে দিয়েছি, আপনিও তার মতো তাকে ছেড়ে দিন, সেটাই সবার পক্ষে ভালো হবে।